এইরকম এরকম প্রদেশে থাকা যায় ভাই? আপনার লাগে আপনি কথা কই না আনিস ভাই? আমি এতক্ষণে আপনার লগে ওই পরে থাকতাম। এরকম ছাড়া থাকা যায়? গরমে থাকতে পারি না। আমি একমাত্র আপনার জন্য আজকে এখানে। আমার এই পরিস্থিতি না আপনি দায়ী, এটা আপনার স্বীকার করতে। আপনি বারবার আমাকে দোষ দিবেন না, আপনার স্বীকার করা উচিত আনিস ভাই। আপনি কি বলেছিলেন যে আনিস ভাই আমরা যেখানেই থাকি, যে পরিস্থিতিতেই থাকি, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। তারপর কেন আপনি আমাকে এই আগের কথা ছিল। এখন তো আমাদের কারোই কোনো ডেজিগনেশন নাই, একজন আরেকজনকে দিয়ে লাভ। আপা এরকম করে আমাদেরকে রেখে চলে গেল, এটা ঠিক করে নাই। কতদিন যে কি অবস্থা করে, রিমান্ড টিমান নাকি দিবস শুনলাম। তোর লেগে আমি ধরে রাখাইছি, তোরে যদি মনে চাই কি মারতাম। এই তুই কামটা কি লেগে করলি? হ্যাঁ, তোরে কইলাম তুই একটু সাবধানে, অন্ধকার হইলো একটু সাবধানে এটা কাজটা করবি। তুই কি লেগে ইয়েটা করলি? হ্যাঁ, এই কি করলাম আমি? আমার কয় কি করলাম? এই তুই তো জানোস এই কাঁঠাল পাতার মধ্যে ওই লবণ দিলে এই ছাগল আর মেয়ে করে না। তুই কে ওই লবণের জায়গায় তুই চিনিটা দিতে গেলি? আমি তো লবণ চিনি মনে করছিলাম। কি একবার ওরে বাবা রে, কি মেয়েটা দিছি রে। সালাম আলাইকুম স্যার। ওরে স্যার, তোমরা কেন দূরে যাও স্যার? হয়েছে কি, আমরা হইলাম কি ওই যে গন্ধ কিসের সালমান ভাই? এই এই আনিস ভাই, পাঠা পাঠা একটা গন্ধ। ওই রকমই মনে হচ্ছে, ওই রকমই। হ্যাঁ এই স্যার ঠিক ধরতে পারছেন? এই ঠিক ধরতে পারছি মানে কি? দূরে যাও তো তোমরা। স্যার আমরা আসলে ওই ছাগল, আই মিন পাঠা চোর, ছোট। তার মানে গন্ধটা তোমাদের থেকেই আসছে? জি স্যার, ওই সুগন্ধিটা আপনি এখান থেকে পাচ্ছেন স্যার। এটা কি ধরনের অন্যায় আনিস ভাই? এটা আইনের দেশের এত বড় এমপি মন্ত্রী হওয়া সত্ত্বেও, এত বড় লোক হওয়া সত্ত্বেও আমাদেরকে এই পাঠা চোরের সাথে এখানে রাখা হয়েছে। এটা কিন্তু আইনে নাই। হ্যাঁ আচ্ছা, ভালো কথা। তোমরা পাঠা চোর, তোমরা ধরা পড়লে কিভাবে? ও স্যার গো, ধরা ঢাকাইছি এই বলদের লাইগা। আমিও আমরা যখন এই চুরি করতে গেছি, এই বলদটারে কইছি কাঁঠাল পাতার মধ্যে সুন্দর করে যখন লবণটা দিয়া ছাগলের সামনে ধরে, ছাগল খাই রে হয় আর মেয়ে করে না। কিন্তু এই বলদটা ছাগলের সামনে ওই কাঁঠাল পাতার মধ্যে চিনি দিয়া দিছে। মনে করেন যে যখনই যায় ছাগলের পাওনা করলাম, ঠিক স্যার এইভাবে ডাক দিছিল। এইভাবে ডাক দিছে মানে? এই দূরে যাও, কত বড় অন্যায় বৈষম্য হচ্ছে আমাদের সাথে। আচ্ছা স্যার, স্যার চিনলেন না স্যার, আমার একটা রিকোয়েস্ট স্যার। কি বলবেন? তাড়াতাড়ি বলো। এই স্যার হয়েছে কি, আপনারে আমি এই 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 স্যার স্যার আপনি একটু দাঁড়ান স্যার, আমি বুঝতে পারছি আপনি বাড়ির লাগে আইছেন। স্যারের লগে একটু কথা কইয়া লই। স্যার আমি আমরা আমনেরে এই 15 বছর যাবৎ টিভিতে স্যার কতবার শুনছি, রেডিওতে দেখছি, হিসাব নাই স্যার। আমার বুকে স্বপ্ন আপনাকে একটু পাও ধরে সালাম। টিভিতে দেখছো, রেডিওতে শুনছো? ও এক কথাই স্যার। স্যার আমার একটা প্রশ্ন করি। স্যার এই যে আপনি এই বাংলাদেশের শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা স্যার চুরি করছে, ওই যে পদ্মা সেতু, তারপরে আবার বিভিন্ন ব্যাংক থেকে স্যার হাজার হাজার কোটি টাকা চুরি করছেন, এক ফিরো ধরা খান নাই। আর আমি একটু চুরি করতে যাই, ছোট্ট চুরি করতে ধরা খাইছি। স্যার আপনি কি আমাকে একটু ফর্মুলাটা বলে দিবেন? এই ফর্মুলা, দূরে যা, দূরে যাও। উশৃঙ্খল লোকজন, কি একটা অবস্থা, চারিদিকে দুর্গন্ধে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আনিস ভাই। এর জন্য অবশ্যই ভাবে আপনি দায়ী। এটা কিন্তু আইনে নাই। হ্যাঁ, আমাদের সাথে এই চোরদের রাখার আইন নাই। এটা কে দেখালি বাসি বাসায়? বাইরেও শান্তিতে থাকতেছিস না বেটা, আবার ভিতরে আসা এরকম সমস্যা।
এরা কারা মনে হয় না এরা কারা স্যার কি ব্যাপার তুমি এরকম ভেঙচি কাটলে কেন হ্যাঁ ভেলছি কাটলাম কখন স্যার আপনাদের কথা আগে অনেক শুনছি অনেক মানছি কিন্তু এখন তো আর আপনাদের না এখন আর কি ওরকম শোনার আর সেলুট দেওয়ার সময় আছে তো তুমি এভাবে হাত উঠালে কেন সেলুট দেওয়ার সময় না ওই অর্ধেক সেলুট উঠছিল পরে আর ওঠে না ঠিক আছে ভালো এই তুমি তুমি এখানকার কোনো অফিসার না তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি তোমার অফিসার হারুনকে ডাকো যাও হারুনকে ডাকো আঙ্কেলের ভাতের হোটেলও বন্ধ হয়ে গেছে হাউ আঙ্কেলও পালাইছে তার টুনটুনি নিয়া তুমি এসব উল্টাপাল্টা কথা বলতে পারো না তোমার অফিসারকে ডাকো যাও স্যার নিয়োগ দিলে না তো বছর হ্যাঁ এরা সবগুলো কোটায় আসছিল না কোটায় আসার পরে এরকম আমাদের সাথে বেয়াদবি করতেছে না স্যার এই দেখে নতুন এটারে তো আগে দেখি নাই প্রমোশন পাইয়া হয়েছে নতুন মনে হয় ওসি মনে হয় ওসি এতদিন মনে হয় প্রমোশন আটকে রাখছিলেন না স্যার তোমার সুদাইয়া দিমু একবারে ভালো আছে এই আপনাদের জ্বালায় গত 16 বছর বাহিরেও থাকতে পারি নাই এখন যে একটু ভিতরে থাকি তাও পারতেছি না এই আপনাদের সমস্যা কি না কোনো সমস্যা নাই আমরা তো ভালোই আছি এই আচ্ছা, আরেকটা কোশ্চেন হ্যাঁ এই যে এই মালটা হ্যাঁ এই মালটা তো মনে করেন ধরা খাইছে বুঝছি হ্যাঁ। কিন্তু আপনি যে আপনার উপর থেকে নিচ পর্যন্ত পুরা সম্পাপড়ির মতো সাদা তাহলে আপনি ধরা খাইলেন কেমন আপনি বিষয়টা ধরতে পারছেন থ্যাংক ইউ মানে আমি তো আমার দাড়ি মুছ কাটার পর নিজে চিনি নাই আপনারাও চেনার কথা ছিল না এই আনিচ্চার লাগে আমি ধরা খাইছি আমার যখন গ্রেপ্তার করে লয়ে কয় কি জানেন ওরা পিছনে এটা সালমান এফ রহমান বইরা রয়েছে ওরা ধরে আমি এতক্ষণে ওই পাশে থাকতাম দেখছেন শোনেন নিজে শত্রু বিভীষিকা না শোনেন শত্রু না সালমান ভাই এ যাবৎ পর্যন্ত আমরা সব কাজ একসাথে করছি সালমান ভাই বলছিল আনিস ভাই আমরা দুইজন কাউকে ছেড়ে কেউ যাব না আপনি বলেন আমি আসবো জেলখানায় আর সালমান ভাই যাবে আপার সাথে এটা কি হয় না হয় না এটা আগের কথা ছিল এই এরকম করে কা মানে এরা যত মেগা দুর্নীতি আছে একসাথে করছে এখন গ্রেপ্তারের সময় একজনের ধুইয়া একজন যাইতে চায় না কি মহব্বত হয়েছে না এই স্যার আকাশ স্যার ডিমের ব্যবস্থা করার কথা ছিল ডিম আছে ডিম ব্যবস্থা হয়েছে জি স্যার ডিম তো নিয়ে আসো স্যার এইখানে ডিম রাখছিলাম এই যে এই জায়গাতে তুই যা বাইর করো স্যার এখানে তো ডিম স্যার উনি হাত তুলছে ডিম কোথায় ডিম কিছু বলবে আছে নাকি? এখানে কেন খুঁজ স্যার আল্লাহর কি স্যার আমি এইখানে ডিম রাখছিলাম স্যার না স্যার মানে আমরা বুঝছি যে এখানে মানে একসাথে ওই পাঠা চোরও রাখা হয় আমাদেরকেও রাখা হয় কিন্তু আমরা তো একটু ভিআইপি ওই ডিম রাখছিলেন সিদ্ধ এখানে আমরা খাইছি গরম ছিল খুব ভালো লাগছে যদিও লবণ ছিল না তবে ভালো লাগছে প্রেসার আমার আবার প্রেশারে রুগী ছিলাম তো 3 দিন খাই নাই প্রেসারটা বাড়াইছে ডিম খাইয়া স্যার চুপ করেন জি স্যার এই ডিমটা তো আপনাদের খাওয়ার জন্য ছিল না তো কিসের এই ডিম ছিল দাঁত নাই সেই মুখ দিয়া এই আকাশ স্যার তুমি রাজা হাঁসের ডিম নিয়ে আসো অফিসার একটা কথা হ্যাঁ বলছিলাম ওইটা যদি দাঁতালা মুখ দিয়ে খাওয়ার জন্য নাই হয় তাইলে কোয়েল পাখির ডিমই আনেন আচ্ছা ওইটাই সুবিধা হয় আচ্ছা আর একটা কথা কিন্তু এই রাজহাঁসের ডিম কিন্তু আইনে নাই হ্যাঁ আইন পরিপন্থী না আইন পরিবর্তন
তোমার আইন একদম আইন 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 দেখাইতেছে জি, স্যার। কত আইন 16 বছর আইন দেখায় দেখায় তোমরা যে জ্যেষ্ঠারে লুটটা আচ্ছা করি একবার আই করি এদিকে আসো। আমরা কিন্তু সাবেক হলো মন্ত্রী। ওদের এই হবে না, ওদেরকে তুমি রাজাহাঁসের ডিম নিয়ে আসো। এই ভালো কথা, ওই যে সরিষার তেলের কথা বলছিলাম, আছে তো ব্যবস্থা আছে? আর সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে ছিল, হ্যাঁ কিন্তু এই 2টা মাস এত পরিমাণ তেল দিছে যার কারণে তেল এখন সংকট স্যার। তাইলে কিন্তু আমার কাছে বিকল্প একটা পদ্ধতি আছে। খুব চমৎকার, কি বলবো? ভ্যাসলিন স্যার, ভ্যাসলিন। এইগুলা কেমন একদম পাতলা। আইনে নাই, হ্যাঁ না কিন্তু আইনে নাই। এগুলাই রিমান্ডে করে এই জি স্যার বলেন ওকে আগে কি স্যার আপনাদের মধ্যে আশির দিন তো আসতেছে, তাহলে আপনাদের মধ্যে কে আগে যাবেন? স্যার স্যার ও আপনি না? না স্যার আগে যাওয়ার জন্য না স্যার, ভেজলিন দেন আর তেল দেন স্যার, মানে আমার এই অনেক বছর ধরে মুরব্বী মানুষ স্যার, ওই পাইলসের সমস্যা স্যার। এই থামেন থামেন, কোনো সমস্যা না। পাইলস তো এই যে রক্ত রক্ত বের হয়, পিছনা পিছনা, এই যে পিছন থেকে। এত কঠিন হইয়েন না স্যার। খুব দ্রুত যাবে। আচ্ছা এই সেফটি স্যার। মালগুলো নিয়ে আসো। স্যার স্যার মাফ করে দেন না স্যার। ছোটাছুরি করছি, ভাগ্য ভালো দেয় নাই। কি কষ্ট। এই পাশের রুম থেকে যে সাউন্ড আইছে মনে হইতেছে নিজের জীবনে। আল্লাহ গো, তুমি শুধু এই জায়গাতে একটু উদ্ধার করো, জীবনে চুরি তো দূরে থাক, কিচ্ছু করো না, ভালো একদম। আল্লাহ ওগুলো বেশি দাও, পারলে ঘোড়ার ডেম ম্যানেজ করে দেওয়া। এগুলো লেগে আমরা চোর হইছি, পেড়ে খাইতারি না, কি করমু? আর চুরি করুম না, জীবনেও না। কান ধরছি, আরে বাবারে, বমু যে হেই জোকারও নাই না, এ পাওয়া যাইব না। চল, ব্যথাটা লাগছে না, আমারই লাগতেছে। চল চল চল।